ফুটবলের বিশ্বমঞ্চে লাল সবুজের জার্সি গায়ে মাঠ মাথাচ্ছেন হামজা চৌধুরী, শমিত সফ, হামিদুল্লাহ। এমন দৃশ্য শয়নের স্বপ্নে লালন করেন ফুটবল প্রেমী বাংলাদেশিরা। আর কোটি বাঙালির সেই লালিত স্বপ্নে এবার রূপ নিতে যাচ্ছে বাস্তবে। কেননা বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার এক যুগান্তকারী সিদ্ধান্তে 2030 বিশ্বকাপে খুলে যেতে পারে বাংলাদেশের ফুটবলের রুদ্ধদুয়ার, যেখানে পিছিয়ে পড়া দলগুলোর জন্য ফুটবল মানচিত্রে উন্মোচিত হতে যাচ্ছে এক সম্ভাবনার নতুন দিগন্ত। আসন্ন 2026 বিশ্বকাপে প্রথমবারের মতো মাঠ মাতাবে 48টি দল। উত্তর আমেরিকার এই আসর শুরু হতে এখনও সপ্তাহ 3 বাকি, কিন্তু ফুটবল প্রেমীদের চমক দিয়ে এর মধ্যেই আলোচনা শুরু হয়ে গেছে আরও বড় এক কর্মযজ্ঞের। 2030 সালে স্পেন, মরক্কো, পর্তুগাল বিশ্বকাপে দলের সংখ্যা 48 থেকে বাড়িয়ে এক ক্লাবে 66 করার চিন্তাভাবনা করছে ফিফা। স্প্যানিশ খ্যাতনামা সংবাদ মাধ্যম এএস তাদের এক বিশেষ প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্যটি প্রকাশ করেছে। এমনিতে ফুটবলের ইতিহাস ঘাটলে দেখা যায় 1998 থেকে 2022 সাল পর্যন্ত দীর্ঘ সময় 32 দলের শ্রেষ্ঠত্বের লড়াই দেখেছে গোটা বিশ্ব। তবে ফুটবলের বিশ্বায়নের সব দেশকে সামিল করতে 2026 বিশ্বকাপে দলের সংখ্যা বাড়িয়ে করা হয় 48। আর এবার বিশ্বকাপের শতবর্ষ পূর্তির আসর 2030কে আরও জমকালো ও অন্তর্ভুক্তিমূলক করতে দলের সংখ্যা আরও 18টি বাড়ানোর জোর আলোচনা চলছে বিশ্ব ফুটবলের অন্তর্মহলে। স্প্যানিশ সংবাদ মাধ্যমের দাবি, কয়েক মাস আগে দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশন কনমেবলের পক্ষ থেকে এই 46টি দলের প্রস্তাবটি ফিফার গোল টেবিল বৈঠকে তোলা হয়েছিল। মূল উদ্দেশ্য ছিল একটাই, বিশ্বকাপের মূল পর্ব থেকে সবসময় বঞ্চিত থাকা দেশগুলোকে বিশ্বমঞ্চে লড়াইয়ে সামিল করা। শুরুতে এটিকে কেবলই প্রাথমিক আলোচনা মনে হলেও বর্তমানে বেশ কয়েকটি প্রভাবশালী ফুটবল ফেডারেশন এই প্রস্তাবে দারুণ আগ্রহ দেখিয়েছে। ফলে অবাস্তব মনে হয় এই প্রস্তাবটি এখন বেশ শক্তিরূপ ধারণ করছে। এমনিতে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বরাবরই বিশ্বকাপকে কেবল একটি টুর্নামেন্ট নয়, বরং গোটা বিশ্বের মানুষের জন্য এক মহা উৎসব হিসেবে দেখতে ভালোবাসেন। বিশেষ করে যে দেশগুলো কখনো বিশ্বমঞ্চে খেলার সুযোগ পায়নি, তাদের এই উৎসবে সামিল করা ফিফার শীর্ষ নেতৃত্বের অন্যতম লক্ষ্য। আর এই 66 দলের প্রস্তাব যদি সত্যি সত্যি আলোর মুখ দেখে, তবে স্বাভাবিকভাবে এশিয়া অঞ্চলের কোটা নাটকীয়ভাবে বৃদ্ধি পাবে। আর ঠিক এই সুযোগেই কপাল খুলে যেতে পারে বাংলাদেশের মতো ফুটবল প্রেমী দেশের। দল সংখ্যা বাড়ালে যে মাঠের সমীকরণ কতটা বদলে যায় তার সবচেয়ে বড় প্রমাণ তো আসন্ন 2026 বিশ্বকাপই। দল সংখ্যা 48-এ উন্নীত হওয়ার সুবাদে এবার ফুটবল বিশ্বের মহাযজ্ঞে অভিষেক হতে যাচ্ছে কেবা ভের্দে, কুরাসাও, জর্ডান ও উজবেকিস্তানের মতো দলগুলোর। আর এই দলগুলোর বিশ্বকাপ যাত্রা দেখে ফিফার নীতি নির্ধারকদের আত্মবিশ্বাস এখন তুঙ্গে। তবে বাস্তবতায় দাঁড়িয়ে কথা সত্যি যে 66 দলের এই মহাপরিকল্পনাটি এখন কেবলই প্রস্তাবনার টেবিলে রয়েছে। একে চূড়ান্ত রূপ দিতে পাড়ি দিতে হবে আইনি, সাংগঠনিক এক বিশাল পথ। তবে ফুটবল বোদ্ধারা মনে করে দিচ্ছেন, একসময় যখন 48 দলের বিশ্বকাপের কথা বলা হয়েছিল, অনেকেই পাগলামি বলে উড়িয়ে দিয়েছিল। সেই পাগলামি যদি আজ বাস্তবে হতে পারে, তবে 2030 সালে 66 দলের বিশ্বকাপকেও আরও অসম্ভব বলা যায় না। এখন দেখার বিষয় এই যে ফিফার ঐতিহাসিক পরিকল্পনা শেষ পর্যন্ত সবুজ সংকেত পায় কিনা। যদি পায়, তবে 2030 সালে বিশ্বমঞ্চে লাল সবুজের গর্জন দেখার স্বপ্ন আর রূপকথা থাকবে না, বরং তা উন্মোচন করবে ফুটবলের বিশ্বায়নের নতুন দুয়ার। এএসপি নিউজের সাথে থাকার জন্য ধন্যবাদ। সাবস্ক্রাইব করে সাথে থাকুন।